বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে তুর পাহাড় কবিতাটি পাঠ করছি। তুর পাহাড় ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে মহান আল্লাহ সরাসরি নবী মুসা ইসলামের সাথে কথা বলিয়াছেন। মহাগ্রন্থ কোরআনে এই পাহাড়কে তুর সিনিন বা তুর নামে উল্লেখ করা হয়েছে। এর ভূগোল, ধর্মীয় তাৎপর্য ও ঐতিহাসিক প্রমাণ ইসলাম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মীয় বিশেষ গুরুত্ব বহন করে। তুর পাহাড়কে ইসলামের পাশাপাশি খ্রিস্টান ও ইহুদি ধর্মীয় ও পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। ইহুদিরা বিশ্বাস করে এখানে নবী মুসা ইসলাম তাওরাত গ্রহণ করিয়াছিলেন। খ্রিস্টানদের মতে এখানে নবী মুসা ইসলাম আল্লাহর সাথে কথা বলিয়াছিলেন এবং পরে 10 আদেশ লাভ করিয়াছিলেন। পবিত্র কোরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা মুসা ইসলামকে এই পাহাড়ে আহ্বান করিয়াছিলেন। মুসা ইসলাম তখন বলিলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখিব। তিনি বলিলেন, তুমি আমাকে কখনো দেখিবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও। হাদিস ও তাফসীর অনুসারে মুসা ইসলাম তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন, যাকে আইয়ামুল আরবাইন বলা হয়, যেখানে তিনি রোজা রাখিয়াছিলেন, তাওরাত প্রাপ্তির প্রস্তুতি নিয়েছিলেন এবং আল্লাহর সাথে কথা বলিয়াছিলেন। ইমাম তাবারী রহমতুল্লাহ বলেন, তুর পর্বতটি এমন স্থান যেখানে নবী মুসা ইসলাম ওহী প্রাপ্ত হয়েছিলেন। ইহা মিশরের সীমান্তে অবস্থিত সিনাই অঞ্চলের একটি উঁচু পাহাড়। তুর পাহাড়ের অবস্থান মিশরের সিনাই উপদ্বীপে। আধুনিক সময়ে স্থানটি পরিচিত জাবাল মুসা নামে। আরও স্পষ্ট করে বলিলে এর অবস্থান মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে, শহরের সেন্ট ক্যাথরিনের নিকট, লোহিত সাগরের উত্তর পূর্বে প্রায় 2285 মিটার উচ্চতায়। মিশরের পর্যটন মন্ত্রণালয়ের বর্ণনা মতে অঞ্চলটি বর্তমানে মিশর সরকারের দক্ষিণ সিনাই প্রদেশের অন্তর্ভুক্ত এবং সেখানে মাউন্ট সিনাই নামে সেটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে সংরক্ষিত। তথ্য সত্যক্রম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।